বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? বার জোরে কর, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। এখন আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান, ওসমান হলো সবচাইতে শরম, আর যার শরম বেশি সে মানুষটাকে তো লরমও বেশি। ওসমান করে চিন্তা করতে যে বসাই যখন আছে সরাই কিভাবে, কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? ওসমান গনি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো যেই লোকটাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তারই জাকাত বসে আছে, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো আপনারা বলবেন হুজুর একবার তাকালেই তো হয়, কিন্তু যার শরম বেশি তাই একবার কিন্তু পুরোপুরি দেখবার পর শরম যে বেশি। কি হচ্ছে ভাই? কথাবার্তা বাদ দেন ভাইরে, শোনেন তো। এখন রাখালের দিকে 3 বার তাকানোর কারণে আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি কেউ বেশিবার তাকায় সে খুশি হয় না রাগ করে? আপনারা কোনদিন তাকাছেন? এক অটো ভ্যানেলা আমার গাড়ির সাথে ওর হুক বেঁধে দিবে, ওদের হুক নাই, মানে এমন জোরে চলায়। আপনাকে এলাকার অটো ভ্যান ভদ্র, আর আমার এলাকার অটো ভ্যান মনে হয় পাইলট। শালাকের তো ব্রেক দুর্বল করে আসতে চলা লাগবে না, ওরা এই আগে চলাচ্ছ পাও দিয়ে, তো এখন ব্যাটা ডেলেগে এর কিন্তু মশার হতে ভাই, মনে হয় পাইলট হয়ে গেছে রে, পাইলট। ওই রাস্তা দিয়ে যাবি না উড়িয়ে যাবি, এই চিন্তা করা। এমন জোরে নিয়ে যাচ্ছে, আমার গাড়ির যদি খালি একটা সলটা ওঠে, বুঝলেন, এই সলটা মেকআপ করতে 15-20 হাজার টাকা খরচ হবে। মানে সলটা তুলে ওটা গোটা গাড়ি রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে খালি তাকাছি, হুজুর গাড়ির চড়ে বেড়াচ্ছেন, মোশন হতো নাকি? আমি কিছুই কই না, খালি তাকাছি, জানলার নামে খালি তাকাছি। একবার তাকাতি যে গরম। আর রাখালের দিকে ওসমান গনি তাকাছে কয়বার? মূর্খ মানুষ শহর, কারণ রাখাল গরম হলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতে, ভাইজান আমি শুধু পরপর 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলে আমি একজন রাখাল, আমার পরিচয় হলে আমি একজন রাখাল। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। এখন বলবি 50 বছরের গাভী কি রে? 50 বছরের গাভী মানে আপনার বউ। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, বকনা হলো আপনার মেয়ে। আপনার বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেছেন, এশার নামাজ আদায় করে আপনি বাড়িতে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছেন আমার বউ হয়তো যায় নামাজে বসে দরুদ শরীফ পড়তেছে, আমি সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বউ বাড়িতে নামাজ পড়তেছে। কিন্তু বাড়ির দরজায় যখন আইছেন ঘরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, হরি 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 লো 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 লো। কে রে? হরি হরি লো 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 লো। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনারা বলেন ভারতের স্টার জলসা জি বাংলা যদি আপনার বউ দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? না না, মারামারি করা যাবে না। আপনি আস্তে করে রিমোট কন্ট্রোল, মানে শোনেন, রিমোট কন্ট্রোল দিয়ে ঠিক অফ করে বলবেন, তুমি যে চ্যানেল দেখতেছো এই চ্যানেলটা হলো ভারতের চ্যানেল। তুমি কি জানো আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো। বিবিরে, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের কোনো চ্যানেল দেখা মুসলমানের জায়েজ? আজ থেকে ভারত বৈঠক, ভারতের কোন চ্যানেল বাংলাদেশের মুসলমানেরা দেখবে?
সঙ্গে সঙ্গে আপনার বউ কান্দা কান্দা বলবে, স্বামী গো, আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যে রাম মন্দির বানাচ্ছে, এ কথা যদি আমি আগে জানতাম তাহলে ভারতের কোনো চ্যানেল দেখতাম না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আজ থেকে নিয়ত করেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসন নাসর হবে। তারা ভারতের চ্যানেল দেখবে, ভারতের হিন্দুর সঙ্গে আল্লাহ তারা হাসন নাসর করবে। বউ কান্দের বলে, স্বামী গো, আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবো না। তাহলে বইয়ের কাছে রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে সারাদিন ঘরে, 22 বছরের ছেলে মানে 22 বছরের আড়িয়ে, আপনার ছেলের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই তো কয়টা ঘুরতেছে দেখেন, এরা বসে না রে ভাই, খালি ঘোরে আর ঘোরে। চাবি মাইরা দিছে সাইরা, একটা গান শুনছিলাম ছোটবেলা, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতাছে। আসলে এদের ঘোরার পিছনে ওরা দায়ী না। ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত দিয়া গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? আমি পাশের মাহফিল বলেছিলাম, একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার। জোরে কর কিসের দরকার ভাই? মনে আছে? আপনি তো পুরাপুরি আছিলেন। আজকাল যেরকম আমার ভাই পুরাপুরি, সেই দিনও পুরাপুরি ছিল। আমি সেদিন বলেছি, এই যে ঘুরতেছে, এই রে ঘরণি ব্যারাম, এই যুবকগুলো যদি ভালো হয়, তারই জন্য আজকের আলোচনা হলো আল্লাহর কোরআন দেখা। ধরে কান কি দেখা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা হবে গরম। আর রাখালের কথা বলতে গিয়ে, ভাষার কথা বলতে গিয়া চলে আইছি ছেলের কাছে। 22 বছরের ছেলে, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে নামাজের, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরার লাগবে। আপনি যদি 10 বছর থেকে জোর করে আপনার ছেলেকে নামাজ ধরাতে পারতেন, তাহলে আপনার ছেলে এইভাবে বেয়াসাইজ হয়ে ঘুরতো। এমন ফুল প্যান্ট পরছে, বুঝলেন, এমন টাইট ফুল প্যান্ট পরে চলে গেছে। এই কলেজে পড়ে, সন্ধ্যার সময় যখন আইছে তখন বাবা জিজ্ঞাসা করছে যে, বাবু এই যে টাইট ফুল প্যান্ট পরে তুমি কলেজত গেলে, সকালবেলা সন্ধ্যার সময় আসলে, এতক্ষণ তুমি পেশাব করনি? ছেলে বলতেছে, বাবা করছি তো, 3 বার করছি বাবা। 3 বার পেশাব কিভাবে করলে? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, কেমনি করলে? ছেলে বলতেছে, আপনি বাপ হয়ে এগুলো শুনবার চান মানে? এই শুনবার চাই মানে? রাখালি করতেছি, কিভাবে করছিস? তুই খাড়া হয়ে করছিস আব্বা। তুই খাড়া হয়ে পেশাব করলে পেশাব নিংড়ে। আপনার বলেন তো, দাঁড়ায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়িবি? তো কমপক্ষে 4-5 ফোঁটা তো পেশাব থাকবি। ওই যখন ট্রেন টানছে তখন ওই 4 ফোঁটা 5 ফোঁটা পেশাব ওর ম্যাঙ্গুটিত পড়েছে। তার 3 বার করলে 3 5 কত হয়? 15 ফোঁটা পেশাব পড়ে ওই জায়গাত কি হসা? ওই যে সারাদিন ওই যন্ত্র নিয়ে ঘুরতেছে, ওই পেশাব পড়া ওই আসলে যন্ত্রের তাপে শুকে গেছে। কিন্তু পেশাব শুকে গেলে কি হয় ভাইজান? ওই পেশাবের মধ্যে একটা জীবাণু তৈরি হয়। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে। কিছুদিন পরে দেখবেন গোড়া রগগুলো কেটে যায়, গোড়া সে কোনো আগা মোটা হয়। ইন্ডিয়ান হারবাল খায় কোনো কাম হবে না, কারণ পবিত্রতাই হলো পুরুষত্ব রক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? হুজুরে করে এত বউ লাগে কেন? অনেকেই প্রশ্ন করে। আপনারা বলেন তো, হুজুরা নাপাক থাকে না পাক থাকে? তাহলে আপনার 22 বছরের ছেলের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আপনার একটা 17 বছরের মেয়ে আছে, হাই হিল পরে কিল কিল করে গোটা, এটা কি পাড়া? আরে চৌধুরী বাদ দেন, রামপুরা কয়েক পাড়া মিলে এক পাড়া, খালি চৌধুরীকে নাম দিলে ওরা মনে খুশি হবি, বাদ বাকি ব্যাপার হবে, দরকার নাই। হাইল পরে কিলকিল করে ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করেছেন আল্লাহর নবী। দেখেন, নবী তার মেয়েকে রাখালি করতেছেন। মাত্র 9 বছর বয়স। ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? 9 বছরের ছোট্ট মেয়েকে নবী এসে দেখে ঘরের মধ্যে বসা ফাতেমা মুচকে মুচকে হাসতেছে, আর 2 হাত চুরি দিচ্ছে, চুরি চুরি। সেই সময় যে চুরি আছে, চুরি হাতত দিয়ে মুচকে মুচকে হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী যখন ঘরের বাইরে গেলেন, ফাতেমা চিন্তায় পড়ে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না, কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা দুনিয়াতে যে সাজবে মা,
আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে। বেশি কিছু বলা লাগে না, এইটুকু শুনে ফাতেমা হাতের ছুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ছুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বললেন, বাবা, যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কাঁদলেন, আমি সেই ছুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যখন নবীর কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, বাবা, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। আপনারা বলেন তো, মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজতে পারবে? কথা কন না কেন? কয়জন? তাহলে এখন ওর বিয়ে হয়নি, ওই এত সাজে গুজে রাস্তা বেড়ায়, তার মানে কি? আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর করার দরকার আছে না নাই? জোরে কোনো আছে না নাই? আপনার বইয়ের দিকে, ছেলের দিকে, মেয়ের দিকে রাখালি করা লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হয়ে লাগবে। ওসমান গনি আবার বসে রাখালে হাত ধরছে, ধরে বলতেছে, ভাইজান, আচ্ছা, আপনার কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, কারণ আবার কি? বারান্দাত বসে দেখা যায় না? বারান্দার নামাজ পড়ি, দেখবার পাই না দেখে আজকে সামনে কাতারাচ্ছি। দেখা হলেই তুমি মনে করো না যে আগামীকাল আবার আসবো। আমি সেই মুসল্লি না, আজকে খুব কষ্ট করে আসছি ভাই, কারণ বারান্দার যে মজা আছে সামনে সে মজা নাই। কারণ বারান্দার সবার শেষে আসে আগে যাওয়া যায়, ধরে ঘর কথা ঠিক করে বারান্দার দেখবেন শেষে আসে আগে যায়, কিন্তু এই জায়গাতে আসলে সহজে খুবই কষ্ট করে আসছি ভাই, কারণ আজকে দেখা হলেই আমি আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে, ভাই, আপনার যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগল নাকি রে, দেখা হবি না মানে? আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি বলে, ভাইজান, আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ওসমান গনির চোখের দিকে তাকায় আস, কি বললা ভাইজান? ওসমান গনির চোখের পানি বের করে বলে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখনো পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল একটা লোভ দিছে, লোভ। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা দেখবেন কিতাবুল ইহসানের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই, আমাকে দেখে কে? আরো জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি আমাকে দেখে, আল্লাহর সামনে কেমন পোশাক পরে যাওয়া লাগবে? আপনি প্রধানমন্ত্রীর অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন? এসপির অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন? কিন্তু আমার এক চাচা আছে গ্রাম সম্পর্কে, চার হাতে একটা গামছা গাওয়াত দিয়ে জোহরের নামাজ পড়বার আসতেছে, এরকম গামছা গাওয়াত দিয়ে আসতেছে। তাই বললাম, চাচা, এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা, গামছার কথা বলতে আপনি এত রাগ করেন? এই জন্যই তো হাসিনা তোর দেখে পারেন না, এই জন্যই। চাচা এত খেপছেন, খেপার কারণ হলো গামছা তোর কোন টাকা বাজলো? আমি বললাম, চাচা, এত রাগ করেন না, এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করছেন ফকির? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরেই। গামছা গাওয়াতে বিয়ের বাড়ি যাবো কেন? চাচাই গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, ওয়াজ করে করে তোর বুদ্ধি কমিছে রে, কেন জামাইয়ের দাম নাই? জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াতে যায়? এখন জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘরত আসতেছেন। তখন লাভ উল্টা বলতেছে, বুঝাচ্ছে যে আল্লাহ মনে হয় দেখে না। এমন ফুল প্যান্ট পরছে, শার্ট একটা ঠিক না পর্যন্ত গাওয়াত দিয়ে রুকুর থেকে যে শেষদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কাবা পরিবর্তন হয়ে গেছে, মানে রুকুর থেকে শেষদাত গেলে পিছনে ট্যাপাল লাগাল ফুলে আছে, ওইটা যদি কেউ দেখে আর কাবা ঠিক আছে। আর ওই জায়গায় শার্ট না পরে একটা পাঞ্জাবি যদি পরতো, পাঞ্জাবি দিয়ে ওর পিছন সাইজটা ঢাকতো। তোর কথা কন না কেন ভাইজন, কথা কন না কেন?
আপনি আল্লাহর ঘর যাবেন, আল্লাহ নামাজ পড়বেন। কোরআনে আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এমন পোশাক পরা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এমন সব পোশাক পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে আর কান্দো না, আর কান্দো না। ওসমান গনিকে বলতেছে আর কান্দো না, আসলেই তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে যদি তুমি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকে দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, হাত ধরে এই আয়াতের দিকে খেয়াল করতেছে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় আমি কোনোদিন তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? ভালো মানুষ কিন্তু সব মানুষকেই ভালো মনে করে। ধরে কোন ঠিক কিনা? রাখাল যখন কইছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব, ওসমান গনি বিশ্বাস করে হাত ধরে এই আয়াত তেলাওয়াত করতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে সত্যবাদীর তোমরা সাথী হও। হাত ধরে চিন্তা করতেছে আল্লাহ আজ কি হবে? এ ভাই আমার নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, আপনার বলেন তো আর কোনো মুসল্লি কি বসে থাকা যাবে? ওসমান গনি রাখাল দুইজন উঠেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে। আর রাখাল খালে আকামত যখন মুয়াজ্জিন দেয়, মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। যখন মুয়াজ্জিন আকামত দিবে তখন কিন্তু ইমামকে মেহরাবের মধ্যে ঢুকতে হবে। উমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি দেখতেছে কে রে, এটাই তো রে, এই তো আমাকে করলো। উমর যদি দেখবার চাস তো সামনে কাতারে যাস, আবার উমরের জায়গা দিয়ে কি দেখতেছি, কি এক গোলক ধাতার মধ্যে পড়লাম রে। মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দেয়, বলতেছে ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, তুমি দেখবার এসে দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। এই কথা যখন 2-3 বার ওসমান গনিকে বলছে, দ্বিতীয় কাতারের মধ্যে এক সাহাবী আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই বারবার কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই যে এতক্ষণ তোর হাতটা ধরেছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে পাগল, যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহর নবীর ডবল জামাই, যার এই জামাই হওয়ার কারণে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছে জুন্নুরাইন, 2টা নূরের অধিকারী। জোরে কাল সুবহানাল্লাহ। ভাইজান হজ করছেন তো, ওমরা করছেন, তাহলে দেখছেন ওমরা করলে দেখা যায় জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, যারা হজ ওমরা করছেন তারা সকলেই জানেন জান্নাতুল বাকির দরজায় কিন্তু লেখা আছে এই জান্নাতের বাগিচার মধ্যে, বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না কেন রে? বাংলাদেশে একটা সাহাবীও নাই, এই গোটাল বাংলাদেশও একটা সাহাবীও নাই। যেগুলা মাজার আছে অধিকাংশ ভণ্ড করে, ভালো আছে কিন্তু ভণ্ডই বেশি। হবিগঞ্জে আমি গেলাম, একটা মাজারের নাম হলো লেদাসার মাজার, লেদাসা। কিছু দূর যাইতে আর একটা মাজার পাওয়া গেল ঘোড়া আসা। আমি কইলাম কে লেদাসা ঘোড়া আসা, এরা কোন পীর? একজন বলতে তো হুজুর ওদের ঘোড়া আসা দেখলেন না, ওই ঘোড়া এটি লাদি ছিল, ঘোড়ার লাট ঢাকা থেকে কবর বানাচ্ছে, মাজার এখন লেদাসা। আর ওটা হলো ঘোড়া আসা, ওটি ঘোড়া মরেছে, ঘোড়া কবর দিয়ে ঘোড়া আসা। তার লেদাসা ঘোড়া আসা আসলটা অনেক দূর হুজুর।
ইউনূস সরকার যখন ক্ষমতা পেল তখন প্রায় 200 মাজার ভাঙ্গিছে। এখন যারা সুন্নতির দল করে ওরা হয় মাজার ভাঙ্গা, ওগুলো তো ভাঙ্গাই লাগবে, ওগুলো তো কোনো আল্লাহর ওলির মাজা না, ওগুলো শয়তানের আকড়া। ধরে কথা কর না কেন ভাইজান? শিরক বিদআত বাড়তেছে এইরকম কিছু ভণ্ডের মাজার দিয়ে। আল্লাহর ওলিদের মাজার দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, ভাঙবার গেলেও আল্লাহ ভাঙতে দেবে না, যে কোনো ভাবেই আল্লাহ হেফাজত করবে। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু ভণ্ডগুলা, এগুলো ভণ্ডের মাজার আছে না নাই? দেখবেন রেল লাইনের ধারত মাজার নাই, কারণ রেল লাইন তো জেরি ফিরে থামবার পারে না, এই জন্য মাজার হয় না। যত মাজার এই রাস্তার ধারত, মানে বাস থামে আর ঠেকা দেয়, হঠাৎ একটা মাজারত আউট বাইর হয়ে যায়। মন খারাপ করতেছেন? আমি মাজার আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা খাজা বাবার বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, কিন্তু একটা সাহাবীর কবর বাংলাদেশে নাই। আর একই গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ খান। জান্নাতুল বাকিতে ঢুকতে সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। দেখবেন একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ গানিয়ন, এটা কোরআনের কথা, আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানও গানিয়ন। সাহাবেরা বললেন হুজুর, আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আর দুনিয়ার ধনী ওসমান কেমনে হলো? কি হচ্ছে রে বাবা, অসুবিধা হচ্ছে? আপনাকে সমস্যা হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো বলতেছে আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আল্লাহ গানিয়ন, আর ওয়ান্তুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির। তো ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো। একজন সাহাবী আমার কাছে এসে কাঁদতেছে। রাসূল বললেন কান্দো কেন? বলে কান্দার কারণ হলো হুজুর, আজকে কয়দিন হলো না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছি। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটত পাথর বান্ধা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, কিন্তু আপনার মতন এত বেশি না। হুজুর আপনার কাছে কিছু চাই, আমি বড় বেয়াদবি করছি, আল্লাহর রাস্তে মাফ করে দেন। এই বলে যখন গরিব সাহাবী চলে যাচ্ছে, রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, আসো আমার কাছে আসো। কোনো সাইলকারীকে ফিরে দেওয়া যায় না। সাহাবী বলে হুজুর আপনি কি দিবেন? আপনি আমার চাইতে বড় ফকির, আপনার তো দেওয়ার মতন কিছু নাই। রাসূল বললেন পাগলা, আমি দিবার না পারলে কি হবে রে, আমার একজন সাহাবী আছে রে, নাম হলো ওসমান, যা তুই তার কাছে যা। নবীর কথা মতো ওই সাহাবী ওসমান গনির কাছে কাছে সন্ধ্যার সময়, ধরে কোন সময়? সন্ধ্যার সময় যায় দেখে ওসমান গনির একটা বাতির আলো একটু বেশি হয়েছে, বাতি ঘরত আছে তো আলো একটু বেশি হচ্ছে, শোলটা টেনে টেনে আলো কমাচ্ছে। সাহাবী কয় হাই রে হাই, আর চাইতে বেশি আলো লে আমার ভরত বাতি জ্বলে, আমি জীবনে শোলটা টানি না রে। ই কি কৃপণের কৃপণ আল্লাহ রে, ই বলে আমাকে আবার দান করবি। নবীর কাছে এসে বলতে হুজুর আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এই কৃপণের কথা আমার কেন পাঠাতেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কছো? বলার পরিবেশ পাইনি তো, যা দেখছি বলি কেমনে। আল্লাহ রাসূল আবার যাও। পরদিন আবার নবীর কথা মতো সকালবেলায় ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির বালিশ ফাটা তুলা ঘরের মাঝাত পড়ে গেছে। ওই তুলাটা ওসমান গনি খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে তুলতেছে, তুলে খুঁটিয়ে খুঁটিয়ে বালিশের খোলের মধ্যে ঢুকে। গরিব খয় এরকম তুলে যদি আমার ঘরত পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিতাম রে। এক বলে আবার খুঁটিয়ে খুঁটে খোলের মধ্যে ঢোকান লাগবে। এর মতন কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যা পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। পরদিন সকালবেলা গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে, কোলের মধ্যে আছে একটা ছেঁড়া পাঞ্জাবি। এভাবে যখন পাঞ্জাবি তুলছে, গরিব সাহাবী তাকায় দেখে 10-15 জায়গার ছেঁড়া। এখন ওই পাঞ্জাবি সেলাই করার জন্য সুয়ের মধ্যে সুতা ঢুকাবার চাই, কিন্তু ওসমান গনির চোখের পাওয়ার একটু কমে গেছে, কারণ 30 পারা কোরআন তিনি নিজের হাতে লিখেছে। সুবহানাল্লাহ। এর সুয়ের মধ্যে যখন সুতা ঢুকাবার চাই, সুতাটা এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে যায়। গরিব সাহাবী রাগ করে মনে মনে কয় তোকে আল্লাহ যে টাকা দিছে রে, 1,000 লক্ষ নতুন পাঞ্জাবি কিনা যাবে, আর